কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সীতা মেডিসিন কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। বন্ধুরা, প্রতিদিনের মতোই বরাবর আজকেও আমি আপনাদের মাঝে চলে এসেছি একদম নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিও শুধুমাত্র বিবাহিত ছেলেদের জন্য। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। যে সমস্ত বিবাহিত ছেলেরা একদম যৌন দুর্বলতায় ভুগছেন, শারীরিক দুর্বলতায় ভুগছেন, স্ত্রীকে একদম তৃপ্তি দিতে পারছেন না, সব সময় সংসারে অশান্তি লেগে আছে, স্ত্রী একদম আপনাকে কাছে নিচ্ছে না এবং আপনাদের মধ্যে সব সময় ঝামেলা লেগেই থাকছে। তো আজকের ভিডিওটা শুধুমাত্র সে সমস্ত বিবাহিত ছেলেদের জন্য। আজকে যে বিষয়টা আমি আপনাদের মাঝে আলোচনা করব, তো কোনো রকম মেডিসিন ছাড়াই। হ্যাঁ বন্ধুরা, আমি তো এতদিন আপনাদেরকে মেডিসিন সম্পর্কে বলেছি, আজকে একদম মেডিসিন ছাড়াই আপনাদেরকে বলবো। তো শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা যে কোনো ধরনের মেডিসিন এবং রোগব্যাধি সম্পর্কে আমাদের কাছ থেকে পরামর্শ নিতে যাচ্ছেন, আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, অথবা আমাদের চ্যানেলে যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। তো কেউ ফোন করবেন না। তো আর কথা নয়, শুরু করা যাক। বর্তমান সময়ে বিবাহিত ছেলেদের যে সমস্যাটা একদম লেগেই থাকছে, বা সমস্যা যেটা নিয়ে একদম হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যৌন দুর্বলতা। তো প্রথমে আমরা একটু জেনে নিই এই যৌন দুর্বলতাগুলো কেন এত বেশি হয়ে যাচ্ছে। তো প্রথমত যে বিষয়টা হচ্ছে, এখন বর্তমান সময়ে কিন্তু আমাদের ইন্টারনেটের যুগ। তো আমরা ইন্টারনেটের যুগে মোবাইলে বিভিন্ন ধরনের ছবিগুলো, ভিডিওগুলো দেখে আমরা নিজেকে কিন্তু সেদিকে আসক্ত করে ফেলছি। তো করার ফলে কিন্তু আমাদের হরমোনগুলো এমনিতেই পাস হয়ে যাচ্ছে, বা আমরা বিভিন্ন কারণে কিন্তু পাস করে ফেলছি। এতে কিন্তু ধীরে ধীরে আমাদের যে যৌন দুর্বলতা কিন্তু সমস্যা কিন্তু হয়ে যাচ্ছে। এছাড়াও আমাদের যে ইয়ং জেনারেশন যারা, তো বিয়ের আগে কিন্তু আমাদের যে বদ অভ্যাসগুলো যেগুলো আছে, সেটা তো আপনারা অনেকেই জানেন যে বদ অভ্যাস মানে আমরা যে বিয়ের আগে যে ইউজগুলো করছি, এবং ক্রমান্বয়ে কিন্তু আমাদের যে হরমোনটা আছে ঠিক কমে যাচ্ছে। এটা হচ্ছে মেন কারণ। এছাড়াও আরো যেগুলো কারণ আছে বন্ধুরা, সেটা হচ্ছে অনিদ্রাজনিত সমস্যা। অর্থাৎ যে আমরা অনেক সময় রাত জেগে মোবাইলে ছবি দেখছি, ঘন্টার পর ঘন্টা পার করে যাচ্ছি। তো এটার কারণেও কিন্তু আমাদের এই সমস্যাটা হতে পারে। আর একটা সমস্যা যেটা আছে, সেটা হচ্ছে আমরা প্রতিনিয়ত খাবার দাবার গুলো কিন্তু মেনটেন করছি না। আমরা সকালের খাবার দুপুরে খাচ্ছি, দুপুরের খাবার রাতে খাচ্ছি, আবার কোনোদিন ঠিক আমরা খাচ্ছি না। এতে কিন্তু আমাদের শরীরে কিন্তু টেস্টোস্টেরন হরমোনটা কিন্তু তৈরি হচ্ছে না, ফলে আমরা দুর্বল হয়ে যাচ্ছি। এছাড়াও আরো অনেক রকম কারণ রয়েছে, সেগুলো বলতে গেলে অনেকটা সময় লাগবে এবং ভিডিওটা বড় হয়ে যাবে। তো আমি আপনাদেরকে সংক্ষিপ্তেই বলার চেষ্টা করছি। এগুলো কারণে কিন্তু আপনাদের এই যে সেক্সুয়ালি অর্থাৎ যৌন সমস্যাগুলো হয়ে যাচ্ছে। তো আপনাদের প্রথমত যে বিষয়টা মাথায় আপনাদেরকে রাখতে হবে, যে যারা একদম বিবাহিত, তো আপনাদেরকে কিন্তু সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা আপনাদেরকে থাকতে হবে, আপনাদেরকে পুষ্টিকর খাবার আপনাদেরকে খেতে হবে, আপনাদেরকে কিন্তু অনিদ্রা আপনাদেরকে দূর করতে হবে, টেনশন ফ্রি আপনাদেরকে থাকতে হবে। আপনাদেরকে টেনশন ফ্রি আপনাদেরকে কিন্তু সব সময়ের জন্য কিন্তু থাকতে হবে। আর আপনারা যারা প্রতিদিন জিনিসটা ইউজ করছেন, তো আপনারা কিন্তু প্রতিদিন আপনাদেরকে ইউজ কিন্তু করলে আপনাদের একদম হবে না। আপনাদেরকে এটার কিন্তু একটা নির্ধারিত টাইম আপনাদেরকে বেঁধে দিতে হবে। সেটা আপনাদের 10 দিনও হতে পারে, 15 দিনও হতে পারে, অথবা 1 মাসও হতে পারে। আমি একটা আন্দাজ করে আপনাদেরকে বলছি, এরকম আপনাদেরকে একটা টাইম ফিক্সড করতে হবে। তো তাহলে আপনারা বুঝতে পেরেছেন। এর পাশাপাশি আপনাদের যে টেস্টোস্টেরন যে হরমোনটা বৃদ্ধি হয়, সে জাতীয় খাবার কিন্তু আপনাদেরকে প্রতিনিয়ত আপনাদেরকে কিন্তু সেবন করতে হবে। তাহলে আপনারা এই সমস্যাগুলো একদম দূর করতে পারবেন। যেমন রাতে যখন ঘুমানোর সময় আপনাদেরকে 1 গ্লাস দুধ খেতে হবে, আপনাদের প্রতিদিন সকাল করে একটি করে আপনাদেরকে ডিম সেবন করতে হবে। এছাড়াও যে মশলা জাতীয় এবং যে পুষ্টিকর জাতীয় যে খাবারগুলো আছে, সে খাবারগুলো আপনাদেরকে প্রতিনিয়ত আপনাদেরকে কিন্তু খাদ্য তালিকায় আপনাদেরকে রাখতে হবে। তো আপনারা এইভাবে যদি 1 থেকে 2 মাস আপনারা
নিয়মগুলো মেনটেন করে চলতে পারেন, তো আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, আপনাদের যাদের যৌন দুর্বলতাগুলো রয়েছে এবং আপনারা যারা একদম দুর্বল, আপনাদের যে সহধর্মীকে একদম সময় আপনারা দিতে পারছেন না, জিনিসটা আপনাদের এমনি লুজ হয়ে যাচ্ছে, তো আপনাদের কিন্তু আশা করি কোনো মেডিসিন ছাড়াই আপনাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন, যেন প্রতিটি মানুষের মাঝে পৌঁছে যায় এবং প্রতিটি মানুষ যেন এরকম নতুন নতুন বিষয়ে জানতে পারে। আর আপনারা যে ধরনের ভিডিও আমাদের কাছ থেকে আশা করছেন, তো সেরকম কথা লিখে আমাদের চ্যানেলে যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করেন, তাহলে আমরা সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।